তিনি যুগে যুগে আসেন। প্রাণের পঞ্জরে তাঁদের পায়ের ধ্বনি প্রতিনিয়তই বাজিয়া ওঠে। শ্রবণে ভাসিয়া আসে তাঁহারই নাম সংকীর্তনের মৃদঙ্গ। কখনো তিনি জ্যোতির সমুদ্র, কখনো তিনি সীমার মাঝে ঘনীভূত মূর্তি। শ্রী শ্রী ঠাকুর একখানি চিঠিতে লিখিয়াছেন, লোক সকল স্ব স্ব ভাগ্যানুসারে মনের দ্বারা প্রকৃতিতে আকৃষ্ট হইয়া ভাগ্যফল ভোগ করিয়া থাকে। এই ভাগ্যের ফলদাতা একমাত্র ভগবানই হন, অন্য কাহারও কোনো অধিকার নাই। অতএব কর্তৃত্ব ত্যাগ করিয়া প্রহ্লাদের ন্যায় অদ্বৈতভাবে সত্যনারায়ণের সেবা করুন। সাবিত্রী যেমন সত্যবানকে কাল হইতে মুক্ত করিয়াছিল, সেইরূপ আপনিও মনের দাসত্ব শৃঙ্খল কাটিয়া নিত্যরূপ সত্যকে পাইবেন। একমাত্র নামকে স্মরণ করিবেন। সেই নামের আশ্রয় নিয়া থাকিলেই প্রাণরূপ সত্যনারায়ণ প্রকট হইবেন।